তখনও ফুরায়নি 19 শতক। দক্ষিণ 24 পরগনার বহুরু গ্রামের যামিনী বুড়ো একটি কাণ্ড ঘটিয়ে বসলেন। তার নিজের ক্ষেতেই চাষ হতো কনকচুর ধান। সেই কনকচুর ধানের খইয়ের সঙ্গে নলেন গুড় মিশিয়ে মন্ডু তৈরি করে তিনি পরিবেশন করলেন একটি অনুষ্ঠানে। এমন জিনিস আগে কেউ কখনো খায়নি। ধন্য ধন্য পড়ে গেল চারদিকে। এমন সময় এমনভাবেই জন্ম নিল সকলের প্রিয় মোয়া। আজ্ঞে জয়নগরের নয়, তবে জয়নগর টাউনের মধ্যেই একটি গ্রাম পঞ্চায়েত বহুরুতে। শিয়ালদা থেকে রেল লাইন বরাবর গেলে জয়নগরের ঠিক আগের স্টেশন হচ্ছে বহুরু। মোয়ার জন্মস্থান এই গ্রামের ইতিহাসও মোটে হেলাফেলা করার নয়। রামমঙ্গল কাব্যে উল্লেখ আছে বরুক্ষেত্রের। এই বরুক্ষেত্রেই বহুরু। 19 শতকের শুরুতেই এই গ্রামের জমিদারি পান নন্দকুমার বসু। তিনি ঠিক করেন এই বহুরুতেই মথুরা বৃন্দাবন স্থাপন করবেন। সেই ইচ্ছে অনুযায়ী বহুরুতে তৈরি হয় শ্যামসুন্দরের মন্দির। সেই মন্দিরের গায়ে দেয়াল চিত্রে এঁকেছিলেন প্রখ্যাত শিল্পী গঙ্গারাম ভাস্কর। এই বহুরুতেই ছোটবেলা কেটেছে হেমন্ত মুখোপাধ্যায় এবং সত্যি চট্টোপাধ্যায়ের। আর এসবের পাশাপাশি রত্নগর্ভা এই গ্রাম জন্ম দিয়েছিল বাঙালির অতি প্রিয় খইয়ের মোয়ার। যামিনী বুড়োর তৈরি সেই মোয়ায় অবশ্য খই আর নলেন গুড় ছাড়া উপকরণ বলতে আর কিছুই ছিল না। সেই সময় মোয়াকে আজকের আদল দিলেন দুই বন্ধু, জয়নগরের পূর্ণচন্দ্র ঘোষ আর নিত্যগোপাল সরকার ওরফে পুচকিবাবু। দুজনে মিলে ঠিক করলেন এই মোয়া তৈরি করে বিক্রি শুরু করবেন। এতদিনে হাটুরে চাষি গেরস্তরা ইচ্ছে হলেই খই গুড়ে মেখে মুখে পড়ে দিতেন। এবারে শুরু হলো সেই মোয়ারই বাণিজ্যিক উৎপাদন। মোয়াতে মিশল গাওয়া ঘি, খোয়া ক্ষীর। খই আর গুড়ের জুটিও আরও অন্তরঙ্গ হলো শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে। সেই শুরু হলো মোয়ার জয়নগর তকমার আড়ালে পথ চড়াল শুরু। সালটা 1929। এবার কালক্রমে জয়নগরের মোয়া এমনই বিখ্যাত হয়ে উঠল যে তার নামের ভারে ধামাচাপা পড়ে গেল জন্মদাত্রী বহুরুর নাম। এই 90 বছরে জয়নগর মজিলপুরেই গজিয়ে উঠেছে প্রায় 250টি মোয়ার দোকান। তবে জয়নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বাস রাস্তার পাশেই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার আজও দাঁড়িয়ে আছে। আজও এই দোকানের খ্যাতি বুচকিবাবুর দোকান হিসেবেই, কিন্তু স্বাদের খ্যাতিতেই এই দোকানকেও টেক্কা দিচ্ছে কমলা মিষ্টান্ন ভাণ্ডার, 55 মিষ্টান্ন ভাণ্ডার বা রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া। কোয়ালিটি ফারাকে মোয়ার দামেরও হেরফের হয়। 150 টাকা কেজি থেকে দাম পৌঁছতে পারে 500, 550 টাকা কেজিতেও। এক কেজিতে 20টি করে মোয়া। খাঁটি জয়নগরের মোয়ার ক্ষেত্রে খই আর গুড়ের রসায়নটাই আসল হয়ে দাঁড়ায়। খই মানে কনকচুর। বাংলায় মরিশাল নামে আর এক রকমের খইয়ের ধানও চাষ হয়। স্বাদে গন্ধে কনকচুরের থেকে ঢের পিছিয়ে এই ধান। অথচ কলকাতা ও শহরতলির বাজারে জয়নগরের মোয়ার তকমার আড়ালে গিজগিজ করছে এই মরিশাল খইয়ের মোয়া। একই সঙ্গে আসল নলেন গুড় পাওয়া দুষ্কর হয়ে উঠেছে এখন। উৎকৃষ্ট মোয়ার জন্য প্রয়োজন খাঁটি নলেন গুড়। জিরেন খেজুর কাঠ থেকে রস সংগ্রহ করে শিউলিরা, যারা খেজুর রস সংগ্রহ করেন, রেখে দেন 3 দিন। তারপর সেই রস সামান্য আঁচে জাল দিয়ে তৈরি হয় নলেন গুড়। এই নলেন গুড় আর কনকচুরের গুণমান খামতি হলে প্রয়োজন পড়ে কৃত্রিম রং ও ফ্লেভারের। যারা রসিক তাদের জিভ দিব্যি ধরতে পারে সেই নকল স্বাদ। অতএব আসল মোয়া চাকতে গাঁটের কড়ি ফেলতেই হবে। সেই জন্যই কেজি প্রতি মোয়ার দাম 500 ছাপিয়ে যায় হর বছরই। দক্ষিণ 24 পরগনার কুলপি কাকদ্বীপ নামখানায় 400 বিঘার বেশি জমিতে আজও চাষ হয় কনকচুর ধান। জিরেন কাঠের খেজুর রসও অবশ্য দুর্লভতার হচ্ছে দিনকে দিন। হেমন্ত শেষ হতে না হতেই মোয়া তৈরির মরশুম শুরু হয়ে যায় জয়নগর মজিলপুর বহুরু বিস্তীর্ণ অঞ্চলে। অসংখ্য পরিবারের সারা বছর রোজকার এই কয়েক মাসের মোয়া তৈরি ও বিক্রি থেকেই উঠে আসে। মোয়াতে নলেন গুড়,
খইয়ের সঙ্গে মেশে গাওয়া ঘি, এলাচ, পেস্তা, খোয়া ক্ষীর, ওপরে কিশমিশ, কাজু। ঘি, পেস্তা, ক্ষীরের পরিমাণের ওপর নির্ভর করে দামের হেরফের ঘটে। চাহিদা বাড়লেও দাম ঊর্ধ্বমুখী হয় মাঝে মাঝেই। জয়নগরের মোয়ার আধিপত্যে কিভাবে যেন বিস্তৃতির আড়ালে চলে গেছে মোয়ার আবিষ্কর্তা যামিনী বুড়োর গ্রাম বহুরু। যদিও বহুরুর মোয়ার স্বাদ কিন্তু মোটেও পিছিয়ে নেই জয়নগরের মোয়ার থেকে। বহুরু বাজারের ওপরেই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া তো বিখ্যাত। প্রায় একই উপাদান, কিন্তু জয়নগরের মোয়ার থেকে বহুরুর মোয়া যেন কিঞ্চিত নরম। জয়নগরের মোয়ায় ক্ষীরের আধিক্য সামান্য বেশি, আর বহুরুর মোয়ার গুড়ের। স্বাদের বিচারে কে সেরা তা নিয়ে অবশ্য রসিকদের মধ্যে বিবাদের শেষ নেই। স্বাদে পিছিয়ে না থাকলেও খ্যাতিতে বহুরুর মোয়া ধারের কাছেও ঘেঁষতে পারেনি জয়নগরের। অবশ্য কেউ বলেন বহুরুও বৃহত্তর জয়নগরেরই অংশ। সেই যুক্তিতে বহুরুর মোয়াও জয়নগরের মোয়া। বহুরুর মোয়া বিক্রেতা নির্মাতারা এই কথা মোটেও মানতে চান না। খ্যাতিতে পিছিয়ে থাকলেও আলাদা অস্তিত্বের এই গৌরব তারা ছাড়তে চাননি, একদম ছাড়তে রাজি নন একদম। জয়নগর বহুরুর খাঁটি মোয়ার স্বাদ সিংহভাগ বাঙালি কিন্তু বঞ্চিত, অথচ বাজারে ভরে আছে নকল জয়নগরের মোয়ায়। চৌকো বাক্স খুললেই হলুদ পাতলা পলিথিনের ভিতর থেকে যে নিরীহ মোয়ারা উঁকি মারে, তাদের জন্মস্থল জয়নগরের ধারে কাছেও নয়। উপকরণ, স্বাদ, খামতি সব দিকেই। উপায় নেই, তাই জেনে বুঝেই কনকচুর, আসল নলেন গুড়, খোয়া ক্ষীর, পেস্তা, এলাচের সেই মধুমণ্ডনের বদলে জয়নগরের মোয়ার তকমা সাঁটা মরিচিকার দিকেই বরাবর ছুটে যাই আমরা। বাজারে আরও জাঁকিয়ে বসে ছদ্মবেশী জয়নগরের মোয়ারা। এই নকল মোয়াদের ভিড়ে আসল মোয়া খুঁজে বের করা প্রায় দুঃসাধ্য। তাই খাঁটি মোয়া চাখার উপায় আপাতত একটাই, একবার সময় বের করে গা ছাড়া দিয়ে জয়নগরগামী কোনো ট্রেনে উঠে পড়া। এরপর বহুরু বা জয়নগর মজিলপুরে নেমে পড়ুন যেখানে ইচ্ছে, তারপর খেয়ে আসুন জয়নগরের বা বহুরুর সেই বিখ্যাত বাঙালির খাবার মোয়া, সঙ্গে নলেন গুড়, খোয়া ক্ষীর, সব কিছুই। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা মোয়া ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে লিখুন কবে জয়নগর যাচ্ছেন। এই হচ্ছে খাঁটি নলেন গুড়, আর এই হচ্ছে কনকচুর ধানের খই, আর এই দুইয়ের মিশ্রণ হচ্ছে আমাদের আপামর বাঙালির প্রিয় খাবার মোয়া। আর এই দেখুন, তৈরি করার সময় ওপরে দিয়ে দেওয়া হচ্ছে ছাঁকনি করে খোয়া ক্ষীর। এই সব কিছুর মিশ্রণ, এবং ভেতরে থাকছে কিশমিশ এবং কাজু, এবং তার সাথে থাকছে এলাচ গুঁড়ো, এবং তার উপরে ছড়িয়ে দেওয়া এই দেখুন বড় বড় সব কড়ায় তৈরি করে রাখা হয়েছে, এবং দিয়ে দেওয়া হচ্ছে কত কিশমিশ দেখুন একবার। আর এগুলোকেই একসঙ্গে মাখিয়ে তৈরি করা হবে মোয়া। ছোট ছোট ডালা এখানে দেখতেই পাচ্ছি আমরা। আর এই তারপর আবার যখন প্যাকেটে ভরা হচ্ছে তখনও তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীরের মিশ্রণ। এবং দেখুন বন্ধুরা কিভাবে তৈরি করা হচ্ছে। এখানে দিয়ে দেওয়া হচ্ছে এলাচ গুঁড়ো এই মোয়ার সাথেই, এবং আপামর বাঙালির শীতকালের প্রিয় খাবার মোয়া। আর এই যাচ্ছে ঘি, যার মিশ্রণে আরও সুগন্ধি হয়ে উঠবে মোয়াটা। আপনারা দেখতে থাকুন এই মোয়ার তৈরি, আর ফলো করতে ভুলবেন না আমাদের পেজ সমাচার দর্শনকে। ধন্যবাদ। আর কবে যাচ্ছেন জয়নগর বা বহুরু কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।